আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া ভালো আছেন। গাইস, আজকে আমরা এসেছি আমবাগিচার কবরস্থানে। কবরস্থানটা দেখে আমার অনেক ভালো লাগছে। অনেক দুঃখ লাগতেছে যে আমাদের এই ভাই, আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকে চলে গেছে। আমাদের সময় আসতে আসতে আমরা একদিন চলে যাব। অথচ আমরা কি করতেছি বা আল্লাহর জন্য কি করছি, নিজের জন্য কি করছি, কিছুই করতে পারতেছি। তাই মনে অনেক দুঃখ, বেদনা, আশা আকাঙ্ক্ষা নিয়ে মনের মধ্যে কষ্ট জমা রেখে আপনাদের নিকট ভিডিওটা শেয়ার করতেছি। আল্লাহ তাআলা দেখতেছেন যে আমরা বাগিচা কদমতলী বাগিচার অবস্থায় এসেছি। সো গাইস, বেশি কথা না বলে আমরা আপনাদেরকে অবস্থাটা দেখাবো। অবস্থানটা দেখতে আমার জানা সত্যিই আমবাগিচা মানে ঢাকার মধ্যে সবচেয়ে একটা সুন্দর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। যদি ক্যামেরাটা ঘুরাই দেখছেন, অবস্থান বিশাল বিশাল, অনেক সুন্দর। কবরস্থানটা দেখতে মনোরম একটা কবরস্থান, অনেক সুন্দর। সো গাইস, প্রতিটা কবরের উপরে বিভিন্ন সুন্দর ফুল গাছ লাগানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ফুল গাছ, ওই যে ফুল গাছ, আরো ফুল গাছ আছে। সো গাইস, এখানে দেখেন একটা ছোট বাচ্চার কবর। কবরটা দেখে আমার অনেক মায়া লাগছে। কবরের উপরে ছোট ছোট ফুল গাছ, আবার বাচ্চাটার কবর ছোট্ট। দেখতে পাচ্ছেন গাইস, কত সুন্দর। আল্লাহ, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। সো গাইস, আরেকটা বাচ্চার কবর দেখাবো। অনেক ছোট বাচ্চা, মনে হয় জন্ম হওয়ার কিছুদিন পর মারা গেছে। ছোট বাচ্চার কবর। সো গাইস, আপনাদেরকে আমবাগিচার কবরস্থান দেখালাম। কবরস্থানটা কেমন, কবরস্থান আসলে দেখতে কেমন হয়। কবরস্থান দেখলে মানুষের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মৃত্যুর কথা স্মরণ করে দিনে 7 বার, ওই দিন যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সপ্তাহে একদিন হলো কবরস্থান দেখো, কবরস্থানে গিয়ে ঘুরে আসো। কিন্তু অনেকে সময়ের বা ব্যস্ততার কারণে কবরস্থান দেখতে পারছেন না বা দেখতে পারেন না। তো আমাদের ভিডিওটি দিয়ে আপনাদেরকে একটু কবরস্থান দেখতে কেমন, কবরস্থান দেখলে যে আপনাদের একটু হলো মৃত্যুর কথা স্মরণ করে, তাই ভিডিওটা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।